আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু বিশ্বজয় চলে যাচ্ছে। চিন্তা করলাম একটু ইফতারি দিব পাশে, সেজন্য আজকে একটু ইফতারির আয়োজন করা হচ্ছে। ইফতারিতে সবাই আলু চপ পেঁয়াজ বেগুনি খায়, সেগুলোর সঙ্গে একটু বাড়ি কিছু দিলে কিন্তু খারাপ হয় না। সেজন্য চিন্তা করলাম একটু তেহারি রান্না করে নিই। আর ইফতারের টাইমটাতে কিন্তু গ্যাসও চলে যায়। সকালের দিকে এখন গ্যাস থাকে, মানে উলট পালট হয়ে গেছে। আগে সকাল দুপুরের দিকে গ্যাস চলে যেত, এখন সন্ধ্যার দিকে গ্যাস চলে যায়। সেজন্য আমি একটু মুরগি দিয়েই চিন্তা করলাম যে একটু তেহারি রান্না করে আলু চপ পেঁয়াজু এগুলো ইফতারির সঙ্গে এই তেহারিটি দিয়ে দিব। সেজন্য আমি তেহারিটা রান্না করার জন্য মুরগি বসিয়ে দিলাম। দেখুন, আমার কিন্তু অনেক ইচ্ছে যে আমি অনেক মানুষ নিয়ে ইফতার করি, কিন্তু আমি সাথে কেউ হেল্প করার লোক এখন আপাতত নেই। একটা হেল্পিং ম্যান ছিল, সেটাও এখন নেই, সে চলে গেছে। তো চিন্তা করলাম এখন ঈদের আগ মুহূর্তে এক সপ্তাহের জন্য আর লোক রেখে লাভ নেই, ওরা আবার দেশে চলে যাবে। ঈদের পরে এই লোক নেব, কারণ একা একা এতগুলো কাজ করা সম্ভব হয় না। পরিষ্কার রাখতে হয়, রান্নাবান্না অনেক, মানে আমার ইচ্ছে করে যে আমি সবাইকে ইফতারি করাই। আমার যদি হেল্প করার কেউ থাকতো তাহলে অবশ্যই সবাইকে, আশেপাশে সবার জন্য ইফতারি আমি পাঠাতাম। তো সেজন্য এখন আমি সবাইকে দিতে পারছি না, যে কজনটা দিতে পারি সে কজনের জন্যই আমি পাঠাবো। তো এখানে তরমুজ, বেল, আনারস, মালটা, খেজুর এগুলো সব রেখেছি, সবগুলো সে কেটে কুটে রেডি করে নিব। এই পাশে আমার তেহারিটাও খুব সুন্দর রান্না হয়েছে, আর এত মজার হয়েছিল, খুবই মানে একদম ঝরঝরে, খুব সুন্দর আর মজাও হয়েছিল। এখানে আমি 2 কেজির মতো 1.5 কেজির মতো রান্না করে নিচ্ছি। এর বেশি হলে অবশ্য আমি নাড়া দিতে পারি না, যেটা সত্যি কথা, নাড়তে পারি না। তো এইটুকুই, আমি একটু রান্না হয়ে গেছে তেহারি। এই পাশে একটু কেটে কুটে নিচ্ছি সব কিছু। আমি কাটছি না, কারণ রোজার দিনে যেহেতু আমার কেউ সাথে করার নেই, সেই জন্য আপনাদের ভাইয়াকেই বলছি যে একটু সাথে কেটে আমাকে একটু হেল্প করো, কারণ আমরা দুজন ছাড়া আর কেউ করবে না এগুলো। আছে আমার শাশুড়ি আছে, সে তো বয়স্ক অনেক, অনেক আছে, সে তো করবে না। আর ছেলেরা আছে, ছেলেরা তো কী আর বলবো, ওরা তো ছেলে মানুষ, মেয়ে হলে একটা হইতো। তারপর অনেক ছেলেরা করে, ওরা আবার এগুলো করতে সুবিধা পায় না, সেজন্য করে না। আমিও চিল্লাচিল্লি করতে পছন্দ করি না, যে ইফতারের টাইমে চিল্লাচিল্লি, যতক্ষণে চিল্লাচিল্লি করবো, ডাকাডাকি করবো, ততক্ষণে কিন্তু আমি রান্না করে নেব, রেডি করে নেব। সেজন্য এই যে আমি কীভাবে রেডি করছি দেখুন। তো একটু ইফতারিটা একটু সাজিয়ে দিলে কিন্তু দেখতেও খুবই ভালো লাগে। আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন, 2 পিস 2 পিস 3 পিস করে এরকম করে সুন্দর করে একটু সাজিয়ে ইফতারিগুলো দেব। আর ইফতারের রোজার দিনে কিন্তু ফলগুলো খেতেই কিন্তু একটু ভালো লাগে। ইফতারের পর একটু ফল খেতে, শুয়ে শুয়ে একটু ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তারাবি নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। আর ভাজা পোড়া যতটুকু কম খাওয়া যায় ততটুকুই কিন্তু ভালো। তারপর আমরা মানে বাঙালি, আমরা এগুলো খেয়ে অভ্যস্ত। আর মুড়ি মাখাটা না খেলে কিন্তু ভালো লাগে না। আমি এগুলো সুন্দর করে দেখুন আস্তে আস্তে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। পুরো সাজানোটা হলে কেমন লাগে সেটাই বলবেন। এই যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর পাশে এই যে আলু চপ, বেগুন, পেঁয়াজু, বুট, জিলিপি, ডিম চপ সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে এই যে দিয়ে দিলাম দেওয়ার জন্য। কেমন হয়েছে এটা সবাই জানাবেন। সবাই ভালো থাকুন।